ওকে আমি কখন বলছি এই এত বড় সাহস আমার স্ত্রী গায়ে হাত। স্ত্রী তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ম্যাডাম, একটু আগে যে লোকটা আপনাকে মেরেছে সে আর কেউ না, সে আমারই স্বামী, আর সে আমার কথা আপনাকে থাপ্পড় মেরেছে। কি তোর এত বড় সাহস? তুই তোর স্বামীকে দিয়ে থাপ্পড় মারিয়ে আবার আমাকে এসে বলছিস কেন আমাকে থাপ্পড় মারালি? বল। ম্যাডাম, আপনার পাশে যে লোকটা ছিল সে আপনার কি হয়? ও আমার স্বামী হয়। ম্যাডাম, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আপনার স্বামী আপনাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছে। এই আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার স্বামী আমাকে কেন মারতে আনবে এখানে? আমার স্বামী আমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসে, কেন মরবে আমাকে? বলেন বলেন বলছি। না ম্যাডাম, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি সব সত্যি বলছি। আপনার স্বামী আপনাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছে। এই আপনি সেই কখন থেকে বারবার একই কথা বলছেন, আমার স্বামী এখানে আমাকে মারতে এনেছে। এই আমাকে যে এখানে মারতে এনেছে তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? ম্যাডাম, আমি আবারও আপনাকে বলছি, আপনার স্বামী আপনাকে মারতে চায়। আপনি কি বললেন আমার কাছে প্রমাণ আছে কি না? হ্যাঁ, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। ম্যাডাম শুনতে চান? তাহলে শুনুন। এই ওই শালা তো এখনো আসলো না, শুধু শুধু আমাদের টাইমটা ওয়েস্ট হলো। হ্যাঁ চল ভাই, তো। চলে আমরা চলে যাই। হ্যাঁ ভাই দাঁড়ান, আপনি নিজাম ভাই না? হ্যাঁ আপনার সাথে আমি ফোনে কথা বলেছিলাম। হ্যাঁ, ফোনও কথা বলেছিলেন, কিন্তু এখন কয়টা বাজে ভাই? কয়টা বাজে আসার কথা ছিল? আসলে ভাই রাস্তায় জ্যাম জট তো, যার কারণে আসতে লেট হয়েছে। আচ্ছা কাজের কথা বলি এখন। আপনাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন এই মেয়েটা, ঠিক আছে? আচ্ছা সেটা নয়, ঠিক আছে, কিন্তু ওইটা আগে আরে clear ভাই করেন। ওটা কোনো টেনশন করতে হবে না, যত টাকা চেয়েছেন ঠিক ততটাই। আপনি 10 লাখ চেয়েছেন না, 10 লাখই দিব। কিন্তু ভাই আমার কথা একটাই, আপনি যে ওকে মারবেন সে যেন কোনোভাবে জানতে না পারে যে আমি কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করেছি। আপনি ওটা চিন্তা করবেন না, একটা কাকপক্ষীও টের পাবে না, আমরা ওরকমভাবে কাজটা করে দিব। ঠিক আছে, তাহলে কালকে আমি ওকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা বলে বের হবো, সেখানে আপনি শেষ করে দেবেন। আমার বাড়ির গেটের সামনেই দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সময় মতো কাজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আসি। ওকে, এই চল। ম্যাডাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু তুই যে সত্যি কথা বলছিস সেটা আমি বিশ্বাস করব কি করে? তুই তো মিথ্যা কথাও বলতে পারিস। ম্যাডাম, আমি জানতাম আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, তার জন্য আমি আমার ফোনে ভিডিও করে রেখেছি। কি? কই ভিডিও? কই দেখি। দেখেন ম্যাডাম। এই আপনি এক কাজ করুন, এই ভিডিওটা আমার ফোনে ট্রান্সফার করে দিন। হ্যাঁ ম্যাডাম, আপনি শেয়ার চালু করেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি করেছি, আপনি দিন। হ্যাঁ ম্যাডাম, চলে গেছে। হ্যাঁ এসেছে। আপনি এক কাজ করুন, আপনি এখান থেকে চলে যান, আমি আমার হাজবেন্ডকে দেখে নিব। আর আপনাকে ধন্যবাদ। ওকে। ইপ্তি, আমি তো ছেলেটাকে পেলাম না। এই রাখো তোমার ছেলে, ছেলেকে এত খুঁজতে হবে না। ওই ছেলেটা আমাকে কেন থাপ্পড় মারতে চেয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি, আর এর পিছনে আসল কালপিটকে সেটাও আমি জেনে গেছি। ইফতি কি বলো তুমি? তুমি জেনে গেছো যে আসল কালপিট কে? তাহলে আমাকে বলো সে কে? হ্যাঁ বলবো, এর পিছনে আসল কালপিট কে? আসল কালপিট তুমি। এই তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আসল কালপিট আমি মানে? আরে আমি তোমাকে কেন থাপ্পড় মারতে যাবো? হ্যাঁ হেই, তুমি তো শুধু থাপ্পড় মারতে চাওনি, তুমি তো এর থেকে ভয়ঙ্কর কিছু করার জন্য এখানে নিয়ে আসছো আমাকে। ইফতি এখন তো দেখছি সত্যি সত্যি তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে তুমি কি সব আজে বাজে বকছো? এর থেকে ভয়ঙ্কর কিছু করার জন্য এখানে আনছি মানে তোমাকে? আমি তো তোমার কথার আগামাথা না, কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না তাই না? তুমি আমাকে এখানে মারার জন্য নিয়ে আসোনি আশিক। ইফতি তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করতেছো। আরে তুমি কি ভুলে গেছো আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি? আমি তোমাকে কেন এখানে মারার জন্য নিয়ে আসবো? হ্যাঁ, আর তুমি যে এইসব কথা বলতেছো আমি তোমাকে এখানে মারতে আনছি, এইসবের কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? এই চুপ, একদম চুপ। কথা আছে না, চোরের মায়ের বড় গলা। একে তো অন্যায় করেছিস, তার উপরে আবার বড় বড় কথা বলছিস। এই তুই কি বললি? তুই প্রমাণ চাস? প্রমাণ এই দেখ, আমার কাছে প্রমাণ। দেখাও দেখাও। এই দেখ। ইফতি তুমি এই ভিডিও কোথায় পেয়েছো? ডিলিট করো। এই ভিডিও ডিলিট করব মানে? তুই ফোন থেকে ভিডিও ডিলিট করতে পারবি, কিন্তু আমার মন থেকে না। ভিডিও তো আমি দেখেই ফেলেছি। আশিক, আমি ভাবতেই পারি না যে তুমি আমার সাথে এমন নিকৃষ্ট একটা কাজ করবে। হেই, আমি তো তোমাকে যখন যা চাইতে আমি তো তোমাকে তাই দিতাম, আমি কখনো না করতাম না। তারপরে তুমি এমন একটা কাজ কেন করলে বলো? এই চুপ, একদম চুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মেরে ফেলতে চেয়েছি। কেন মেরে ফেলতে চেয়েছি সেটা আমি তোকে একটু পরে বলছি। এই আমি কি তোদের হাতের কাঠপুতুল যে আমাকে তোরা যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো? তুই আমাকে কি বললি যে আমি যখন যেটা চাইতাম তুই আমাকে তখন সেটাই দিতি? হ্যাঁ,
ঠিকই দিতি, কিন্তু সেসব কিছু না তোর থেকে আমার চেয়ে নিতে তো। আরে আমিও তো একটা মানুষ, আমার তো ইচ্ছা করে আমার ইচ্ছা স্বাধীন মতো চলতে, আমার মন মতো চলতে আমি কখনোই পারতাম না, শুধুমাত্র তোদের কারণে। তুই আমাকে বিয়ের পর থেকে যখন যেটা বলতি না আমি তখন সেটাই করতাম। তুই আমাকে বলতি আশিক তুমি এখানে বসবে, আমি এখানে বসতাম। তুই আমাকে যখন যেটা বলতি না আমার তখন সেটাই করতে হতো। তুই যদি আমাকে বলতি এখানে বসতে, আমাকে বসতে হতো। তুই যদি আমাকে বলতে এখানে উঠতে, আমাকে উঠতে হতো। এই আমি তোকে এই জন্য মেরে ফেলতে চেয়েছিলাম। আর এর কাছে না আর একটু কারণ আছে, তোর বাবা সকল সয় সম্পত্তি না তোর নামে লিখিয়ে দিয়েছে। আর শুধু তাই না, এর পিছনে না আরও একটি কারণ আছে, কারণ তোর বাবা সকল সয় সম্পত্তি তোর নামে লিখিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম তোকে মেরে ফেলে সকল সয় সম্পত্তি আমার নামে করে নিতে, আর তখন আমি নিজের ইচ্ছা মতো চলতে পারবো, নিজের স্বাধীন মতো চলতে পারবো। শুধুমাত্র এই কারণেই তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। আশিক তুমি তো জানতে আমি মানুষটা তোমাকে কতটা ভালোবাসি, আর তুমিও তো বলতে ইফতি আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি কি বললে আমার বাবা সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আরে একদিন তো এই সয় সম্পত্তি তোমারই হয়ে যেত, তাই না? তারপরে তুমি আমার সাথে এমন একটা কাজ কেন করলে? জানো আশিক, আজকে আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা আমাকে বলেছিল ইফতি তুই এই ছেলেকে বিয়ে করিস না, এই ছেলেকে বিয়ে করলে তুই সুখী হবি না, তুই ভালো থাকতে পারবি না। তারপরও আমি করেছি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে বিয়ে, আর সেই সুখ সইতে না পেরে আমার বাবা মা মারা যায়। আর তারপরও তুমি আমাকে বুঝলে না আশিক, আমার সম্পত্তির জন্য তুমি আমাকে মারতে আসলে। তুমি আমাকে হাসি মুখে বলতে ইফতি তোমার সব সম্পত্তি আমার লাগবে, আমি হাসতে হাসতে তোমাকে সয় সম্পত্তি লিখে দিতাম। কেন এমন করলে আমার সাথে? জানো আশিক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারো না কারো উসিলে আজকে আমার প্রাণটা বেঁচে গেছে। আর একটা কথা জেনে রেখো, আজকের পর থেকে আমি তোমার সাথে আর কন্টিনিউ করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে, কষ্ট করে সাইন করে দিও। ইপ্তি প্লিজ আমার কথাটা শোনো। আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি তোমার সম্পত্তির লোভে পড়ে না অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছি। কিন্তু এটা সত্যি কথা, কসম করে বলছি আমি না এখনো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ইপ্তি তুমি আমাকে ছেড়ে যেও না ইপ্তি, প্লিজ। এই থামো, তুমি ভুল করেছো। তুমি কোনো ভুল করনি, তুমি করেছো অন্যায়। যেই অন্যায়ের কখনো ক্ষমা হয় না আশিক, একদমই ক্ষমা হয় না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তোমাকে যদি আমি ক্ষমা করি না, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আশিক। থাকো তুমি, আমি আসি। ইপ্তি শোনো।